তিন বাংলাদেশি, দুই ভারতীয় দালাল গ্রেপ্তার। সীমান্ত পেরিয়ে গাড়ি নিয়ে ঢুকেছিল বাংলাদেশিরা। গোপন খবরের ভিত্তিতে পুলিশের অভিযান। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাস শহরে বাংলাদেশি অনুপ্রবেশ রুখে দিল পুলিশ। গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দুই ভারতীয় দালাল। পুলিশের কাছে আগাম খবর ছিল একটি গাড়িতে কয়েকজন বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করছে। সেই খবরের ভিত্তিতে কৈলাস শহরের পাইতুর বাজারে হানা দিয়ে দুই দালাল সহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে কৈলাস শহর থানার পুলিশ। ধৃত বাংলাদেশিরা আরমান হোসেন, ইমরান হোসেন এবং মনির হোসেন। গ্রেপ্তার ভারতীয় দালাল ফারুক মিয়া, আব্দুল কাইয়ুম। কৈলাস শহর থানার ওসি তাপস মালাকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে ওত পেতেছিল পুলিশ। পাইতুর বাজার এলাকায় যথারীতি একটি গাড়ি থেকে ভারতীয় দুই দালাল সহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে একটা খবর আসে যে পাইতুর বাজারের দিকে একটা মারুতি অমনি গাড়ি দিয়ে তিনজন বাংলাদেশি সহ আসার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী আমরা পাইতুর বাজার থেকে আগেই আমরা সিভিল ড্রেসে একটা লুক লাগিয়ে রাখি। তারপর ওইখানে একটা TR02F0787 নাম্বারের মারুতি অমনি গাড়ি করে একটা গাড়ি আসে। তারপর ওই গাড়িতে তল্লাশি করে আমরা ড্রাইভার এবং সঙ্গে আর চারজনকে পাই। তখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের মধ্যে তিনজন তাদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয়, তাদের নাম। ওসি তাপস মালাকার জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃতদের তিনজনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। অন্যদিকে ভারতীয় দুই দালাল ফারুক মিয়া এবং আব্দুল কাইয়ুমের বাড়ি কৈলাস শহরের রাঙাউটি এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। তাদের তিনজনের বাড়ি বাংলাদেশ আর দুইজন যারা রাঙ্গুটি বাড়ি, ওই তিনজনকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য সাহায্য করেছে। তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি, যার মামলার নম্বর 9/2026। জিজ্ঞাসাবাদ চলছে, ইন্টারোগেশনের প্রক্রিয়া শেষ করে আমরা আগামীকাল তাদেরকে কোর্টে। ত্রিপুরায় বেড়ে চলেছে অনুপ্রবেশের ঘটনা। আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর 24 ঘন্টার সতর্ক নজরদারির মধ্যেও কি করে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।